عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه قرن. بلغ الأولى بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बिकमालिही हसनत जमीओ खुसालिही सल्लु अलैहि व आलिही। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের মুহররম মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে, তার নেয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় আদায় বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নেয়ামত পাইলো, নেয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমি তার নিয়ামতকে সিনাই নিয়ে শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যে মুহররম মাস আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করলেন, দ্বিতীয় জুমায় আল্লাহ পাক বাছাইকৃত হিসাবে কবুল করেছেন। অসংখ্য লোকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন কেবলমাত্র, যার কারণে আমরা
মসজিদের মধ্যে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন যে আমি বান্দাকে যখন ভালোবাসি, যখন আমি কোনো নিয়ামত দেওয়ার জন্য অবকাশ রাখি, তখন বান্দাকে আমি সুযোগ দান করি যে বান্দা নিয়ামত শুকরিয়া আদায় করুক, আমার মসজিদের মধ্যে আগমন করুক। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যে মসজিদে যদি আসতে পারলাম, এটা একটা অশেষ নিয়ামত। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে কেবলমাত্র দান করছি দেখেই আসতে পেরেছো। বলেন না সুবহানাল্লাহ। কেবলমাত্র আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত দান করে দেখেই বান্দারা মসজিদে আসতে পারে। ভালো কাজ করা, এটা আল্লাহ তাআলার কাছে মনোনীত হওয়া। আল্লাহ পাক বললেন যে আমি যাকে, যে বান্দাকে মনোনীত করি, পছন্দ করি, কেবলমাত্র আমার কাজ করার জন্য তাকে আমি সুযোগ দেই। বলি সুবহানাল্লাহ। আর অনেক রকমের কাজ আছে, নোংরামি কাজ। আল্লাহ তাআলা যে আমাদের সুস্থতা রাখছেন, এটা একটা অশেষ নিয়ামত। যারা দেখবেন মেডিকেলের মধ্যে যায় দেখেন অনেক বিছনার বেডের মধ্যে অসুস্থতা কাতরাচ্ছে, ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, ঠিক কিনা বলেন? আর সেখান থেকে আল্লাহ ফারেক করে আমাদেরকে সুস্থতা রাখে, তার নিয়ামতের ঘরে মসজিদের মধ্যে অবতরণ করার সুযোগ দান করেন। এই জন্য আমরা অন্তর থেকে আরেকটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকের জুমার আলোচ্য বিষয় হলো আশুরা। আজকে জুমার আলোচ্য বিষয় হলো কি? আশুরা। আশুরা শব্দ অর্থ হলো 10। আশুরা শব্দ অর্থ কি? 10। 10কে বলা হয় আশুরা। মহরম। মহরম শব্দ অর্থ হলো সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এই যে আপনি ইংরেজি মাসগুলা, এগুলা কে আবিষ্কার করছে বলেন দেখি? এগুলা মানুষ আবিষ্কার করছে। বাংলাও মানুষ আবিষ্কার করছে, কিন্তু আরবি মাসটা আল্লাহ পাক বললেন যে না, এটা মানুষ আবিষ্কার করে নাই, আমি আল্লাহ পাক আবিষ্কার করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4টা মাসকে প্রাধান্য দিলেন। আল্লাহ পাক বললেন যে 4টা মাসকে আমি প্রাধান্য দিলাম। 12টা মাস। বছরে কটা মাস হয়? 12টি মাস। ইংরেজিতে কটা মাস হয়? 12টি। বাংলাতেও 12টি। চাঁদের হিসাব আল্লাহ পাক বললেন যে আমি যখন আসমান তৈরি করি, তখন ওই 12টা মাস আমি আল্লাহ পাক নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে 4টা মাস আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। কটা মাস? 4টা মাস শ্রেষ্ঠত্ব দান করেছি। তার মধ্যে হলো মহরম মাস। মহরম মাস আর রজব মাস, জিলকত, জিলহজ, কয় মাস হইলো? 4 মাস। 1 নম্বর হলো মহরম মাস। মুখস্থ করেন। 4টা মাস আল্লাহ সম্মানিত করেছেন। 1 নম্বর হলো কি? মহরম মাস। 2য় নাম্বার কি? রজব মাস। 3য় নাম্বার জিলকত, এবং 4র্থ নাম্বার জিলহজ। এখন আপনারা বলতে পারেন রমজান মাস, এটা কি সম্মানিত না? না, রমজান মাসটা স্পেশাল মাস। আল্লাহু আকবার। রমজান মাসটা কি? বান্দাদের জন্য